আসসালামু আলাইকুম। সাকসেস কামস টু দোজ হু অ্যাক্ট। সফলতা তাদের কাছে আসে যারা কাজ করে। এই সুন্দর লাইনটি ছিল আমার আজকের কেকের উইশ নোটে লেখা। যাই হোক ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্ট বাট। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি ভ্যানিলা কেক ডেকোরেশন। কিন্তু তার আগে যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। যাই হোক, চলে যাই আমাদের মূল পর্বে। এখন আমরা ভ্যানিলা কেকটিকে কয়েকটি স্লাইসে ভাগ করে নিয়ে প্রথম লেয়ারটি বোর্ডে কিছুটা ক্রিম সিড করে তার উপর বসিয়ে দেব এবং তার উপরে সুগার সিরাপ ব্রাশ করে দেব। এরপর পর্যাপ্ত পরিমাণ হুইপ ক্রিম নিয়ে আমরা কেকের লেয়ারটির উপর চারদিকে স্প্রেড করে দেব। লক্ষ্য রাখতে হবে এই ক্রিমটি যেন খুব সমানভাবে চারদিকে বসে, তা না হলে কিন্তু কেকের লেয়ারটি আমরা যখন সেট করে নেব ফাইনালি তখন অনেক বেশি উঁচু নিচু কিংবা আঁকা বাঁকা দেখাতে পারে। যাই হোক, এভাবে আমরা ক্রমান্বয়ে প্রত্যেকটি লেয়ার সেট করে নেব, একটির পর একটি লেয়ার দেব এবং তাতে সুগার সিরাপ দেওয়ার পরই আমরা হুইপ ক্রিম দিয়ে চারপাশটা ছড়িয়ে সুন্দর করে স্মুথ করে নেব। এরপর আমি এখানে কেকের লাস্ট লেয়ারটি বসিয়ে দিলাম। সেখানে যদি হালকা পোড়া দাগ থেকে থাকে তা অবশ্যই ব্রেড নাইফ দিয়ে তুলে নেবেন, তা না হলে কেকটি খেতে তেতো স্বাদ হতে পারে কিছুটা। যাই হোক, এখানেও আমরা পূর্বের ন্যায় সুগার সিরাপ দিয়ে দিলাম এবং এরপর হুইপ ক্রিমে পার্পল কালার অ্যাড করে আমরা কেকের উপর ছড়িয়ে দিলাম। এখানে আমি একটি নজেলের সাহায্যে কেকের ক্রিমটি লাগিয়ে নিচ্ছি, কেননা নজেলের সাহায্যে কেকের ক্রিম যদি আপনারা সেট করে থাকেন তাহলে কিন্তু কেকটি স্মুথ করা খুব বেশি সহজ এবং সুন্দর হবে। যাই হোক, আমার ক্রিম লাগিয়ে নেওয়া শেষ। এরপর আমি একটি প্যালেট নাইফ দিয়ে প্রথমে উপরের অংশটি স্মুথ করে নিচ্ছি, তারপর চারপাশের অংশটি আমি একটি স্ক্রেপার দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে স্মুথ করে নেওয়ার চেষ্টা করছি। কেকের স্মুথনেস কিন্তু কেকের আউটলুক অনেক বেশি বাড়িয়ে দেয়। তাছাড়াও কেকের স্মুথনেস ডিপেন্ড করে আপনার হাতের দক্ষতার উপর। তাই অবশ্যই আমার ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা একটি সুন্দর আউটলুকিং কেক পেতে চাইলে অবশ্যই বারবার করে প্র্যাকটিস করতে থাকবেন। যাই হোক, এখানে আমি 2D নজেল দিয়ে কেকের উপর কিছু গোলাপ এঁকে নিচ্ছি। লক্ষ্য করলেই দেখতে পাবেন নজলটিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আবার পূর্বের স্থানে ফিরিয়ে আনলে তৈরি হয়ে যাচ্ছে একটি সুন্দর গোলাপ। যাই হোক, কেকের ফাঁকা অংশে এখন আমি ওই একই নজল দিয়ে কিছু ফ্লাওয়ার করে নিচ্ছি। এরপর কেকের নিচের অংশে একটি ছোট সাইজের স্টার নজল দিয়ে একটি বর্ডার এঁকে নিচ্ছি। আপনারা সব সময় চেষ্টা করবেন কেকের আউটলুক অনেক বেশি গর্জিয়াস করে তোলার জন্য অবশ্যই কেকের সাথে একটি বর্ডার রাখার। একটি বর্ডার একটি কেকের আউটলুক অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। দেখতে দেখতে আমার বর্ডার আঁকা শেষ হয়ে গেল এবং আমাদের কেকটি অনেকাংশেই ফাইনাল লুকে চলে এসেছে। এরপর আমি এডিবল পেন দিয়ে ফন্ডেন্টের উপর কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটি উইশ নোট লিখে নিলাম, আর অফ ক্যামেরায় ফ্লাওয়ার্সগুলোর উপর কিছু সুগার বল বসিয়ে নিলাম এবং সাইডে কিছু এডিবল পেপার বসিয়ে সাজিয়ে নিলাম। এখন ফন্ডেন্টের তৈরি উইশ নোটটি কেকের উপর বসিয়ে দিলাম এবং আমাদের কেকটি অনেকাংশেই প্রায় তৈরি হয়ে এসেছে। এই কেকটি আমাদের ক্লায়েন্ট ফটিকছড়ি থেকে সুদূর চট্টগ্রাম দেওয়ানহাটে অর্ডার করেছিলেন। যাই হোক, আপনাদের কোনো কেকের প্রয়োজন হলে আমাদের অর্ডার করতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালাম।